নমস্কার বন্ধুরা, সকাল বিকালে নাস্তায় একঘেয়েমি রুটি পরোটা ছেড়ে একবার বলবো আটার সাথে কিছুটা সেদ্ধ আলু আর একটা বিশেষ উপকরণ মিশিয়ে এই নাস্তাটি বানিয়ে খেয়ে দেখুন। এত মজা পাবেন যে আপনাদের নর্মাল রুটি পরোটা আর খেতে ইচ্ছা করবে না। তো এই বিশেষ উপকরণটা কি আমি পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে যে আমি সেদ্ধ আলুটা এর মধ্যে দেব, আমি এখানে মিডিয়াম সাইজের 3টে আলু নিয়েছি এক বাটি আটার সাথে। আমি আটা দিয়ে তৈরি করছি, আপনারা কিন্তু ময়দা দিয়েও করতে পারেন, আর আটার পরিমাপটা কম বেশিও করে নিতে পারেন। তো দেখুন আমি আলুটাকে আটার থেকে তুলে একটা বাটিতে নিয়ে কাঁটা চামচ দিয়ে সুন্দর করে ম্যাশ করে নেব, কোনো রকম যেন দলা না থাকে সেইভাবে এটাকে ম্যাশ করে নেব। আপনারা গ্রেটারও কিন্তু গ্রেট করে নিতে পারেন। তো দেখুন ম্যাশ করা হয়ে গেলে যে আমি এক বাটি আটা নিলাম তার সাথে সেদ্ধ আলুটা মিশিয়ে দিলাম। আর এই যে বিশেষ উপকরণ, এটা হচ্ছে সয়াবিন, যেটা দিলে খাবারের স্বাদটাও মানে অনেক বেশি বাড়বে, আবার খাবারটা হেলদিও হবে, কিন্তু যেমন টেস্টি হবে তেমন হেলদি হবে। তো আমি এখানে 50 গ্রাম সয়াবিন গরম জলে ভালো করে ধুয়ে একটু কিমা তৈরি করে নিয়েছি। একটু ধনেপাতা দিলাম, খুব সুন্দর ফ্লেভার হবে, স্বাদের ব্যালেন্সে লবণ দিলাম, আর 1 চামচ মতন চিনি দিলাম। চিনিটা আপনারা খেলে দেবেন, নয়তো স্কিপ করবেন। তো চিনি দিয়ে এবার আরও সুস্বাদু করার জন্য একটা তড়কা দেবো। তো তার জন্য একটা বড় চামচে আমি তেল গরম করে নিয়েছি, তার মধ্যে একটুখানি লবণ দিয়ে 2টো শুকনো লঙ্কা দিয়েছি। শুকনো লঙ্কা দিয়ে এর মধ্যে একটুখানি জিরে দিলাম 1/2 চামচ, আর একটু আদা গ্রেট করে এর মধ্যে দিলাম। জিরে, শুকনো লঙ্কা, আদার ফ্লেভারে এই খাবারের স্বাদটা কিন্তু অসাধারণ হয়। আর সাথে তো একটু ধনেপাতা আছেই। তো একটু লবণ যে আমি তেলের মধ্যে দিলাম, এই লবণটা দেওয়ার জন্য দেখুন শুকনো লঙ্কাগুলো কী সুন্দর মুচমুচে হয়ে গেছে। তো শুকনো লঙ্কা যখন আমরা ভাজি তখন আমরা সঙ্গে সঙ্গে কিন্তু মুচমুচে হয় না, একটু লবণ দিয়ে ভাজবেন, দেখবেন শুকনো লঙ্কা কিন্তু খুব সুন্দর অনেক টাইম পর্যন্ত মুচমুচে থাকে আর খুব তাড়াতাড়ি মুচমুচে হয়ে যায়। তো আমি এখানে 2টো শুকনো লঙ্কা দিলাম, আপনারা যেমন ঝাল খাবেন সেরকমই দেবেন। তো শুকনো লঙ্কাটাকে ভালো করে গুঁড়িয়ে নিয়ে আমি এই যে আটার সাথে ভালো করে মিশিয়ে নেব। তো এইবার ভালো করে মিশিয়ে এখানে কোনো রকম কিন্তু জল দেব না। জল না দিয়ে আমি এটাকে দেখুন সুন্দর করে মেখে নিয়েছি। একটু সময় নিয়ে মাখবেন, দেখবেন খুব সুন্দর ডো একটা রেডি হয়ে যাবে। তো ডোটা রেডি হয়ে গেল। এই ডোটা আপনারা 3 রকমভাবে কিন্তু খেতে পারেন। তো আমি আজকে 3 রকমভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব না, আমি 2 রকমভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর একরকম কী হবে সেটাও আপনাদেরকে বলে দেবো। তো লেচিগুলো আমি প্রথমে কেটে নিলাম, কেটে একটু আটা ছড়িয়ে নর্মাল যেরকম রুটি হয় সেরকমভাবে এটাকে আমি বেলে নেব। তো বন্ধুরা, আমি আজকে নর্মাল তেল ছাড়া আমি খাবারটা তৈরি করব। প্রথম হচ্ছে রুটি, আর হচ্ছে সামান্য তেল দিয়ে একটু পরোটা তৈরি করব। তাতেই কিন্তু খাবারটা খেতে বেশ ভালো লাগে। তাছাড়া যদি আরও মজা করে আপনারা খেতে চান তাহলে লুচি ভেজেও কিন্তু খেতে পারেন, সেক্ষেত্রেও খাবারটা অসাধারণ লাগবে। এই খাবারগুলো আমরা তো নর্মাল রুটি পরোটা খেয়েই থাকি। তো একবার বলবো আপনারা মুখের স্বাদ বদলের জন্য এইভাবে রাতে ডিনারে কিংবা সকালবেলা ব্রেকফাস্টে খাবারগুলো তৈরি করে খেয়ে দেখবেন, অনেক মজা পাবেন। খাবারটা যেমন টেস্টি তেমন কিন্তু হেলদি। তো দেখুন প্রথমটা আমি রুটি তৈরি করছি, একটু চেপে চেপে করবেন, মানে ভালো যেন ভাজা হয় সেটা খেয়াল করবেন রুটি যখন তৈরি করবেন, কারণ এর মধ্যে সোয়াবিনটা দেওয়া আছে, একটু ভালো করে না ভাজা হলে কিন্তু সোয়াবিনের একটা কাঁচা গন্ধ থাকবে। তো আমি প্রথমটা রুটি তৈরি করলাম, পরেরটা দেখুন 1 চামচ তেল দিয়ে আমি সুন্দর করে একটু চেপে চেপে ভালো করে 2 পিঠ ব্রাউন কালার করে হালকা একটু ক্রিস্পি করে এটাকে ভেজে নেব। তো দেখুন এই পরোটাটাও কিন্তু খেতে বেশ লাগে, এটা আপনি যেভাবে খাবেন সেভাবেই ভালো লাগে, আবার চায়ের সঙ্গেও ভালো লাগে। শুধু মুখে যদি আপনি খেতে চান সেক্ষেত্রেও খাবারটা কিন্তু বেশ মুখরোচক। মুখে আবারও বলছি, মুখের স্বাদ বদলের জন্য আপনারা একবার এইভাবে একঘেয়েমি রুটি পরোটা ছেড়ে এইভাবে নাস্তা তৈরি করে খেয়ে দেখুন, অনেক মজা পাবেন। তো একে একে আমি কিছু রুটি আর কিছু পরোটা তৈরি করে নিয়েছি। রেডি হয়ে গেল আমার দারুণ স্বাদের মজার নাস্তা। এই নাস্তা যেমন হেলদি তেমন টেস্টি, না খেলে বুঝতেই পারবেন না এর স্বাদ কতটা মজাদার। তো দেখুন 2টো আমি রুটি করেছি, আর 3টে আমার 4টে এখানে মোট 6টা হয়েছিল, 4টে পরোটা তৈরি করে নিয়েছি। তো এই নাস্তাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে বাড়িতে তৈরি করে খেতে কিন্তু ভুলবেন না। আর না খেলে আমি বলবো মিস করবেন। দেখুন রুটিটা কত সুন্দর নরম সফট হয়েছে, খেতে বেশ মুখরোচক কিন্তু, আর পরোটাটাও খেতে ভীষণ ভালো লাগে। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন, আর ভিডিওটিতে প্লিজ বন্ধুরা একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে কিন্তু ভুলবেন না। তো দেখা হবে আপনাদের সঙ্গে নতুন রেসিপিতে। ততক্ষণে অবশ্যই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম সুন্দর হেলদি নাস্তা তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ আপনাদের সবাইকে।